আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি বাল্কহেডের ভিডিও নিয়ে। আর এমনিতেই মেঘলা দিন দেখতেছেন, তারপর আপনাদের জন্য আরও একটি নতুন বাল্কহেডের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটার সম্বন্ধে খুব কম সময়ের মধ্যে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, মানে যতটুকু সম্ভব হয়, যতটুকু মানে আমার দ্বারা সম্ভব হয় দেখানোর চেষ্টা করতেছি। আমরা আছি এখন ঠিক 14,000 বালুর ধারণ ক্ষমতার এই বাল্কহেডটিতে, মানে 14,000 বালুর ধারণ ক্ষমতার। আর লাইটের অবস্থা যদি বলি অতটা ভালো না, খুবই অন্ধকার, আকাশের অবস্থা দেখেন। তো অল্প সময়ের মধ্যে এই বাল্কহেডটি দেখাই, বাল্কহেডটি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। এটা এখান থেকে যদি দেখাই হচ্ছে সামনে থেকে পিছনের দিক, আর হ্যাসের দিকটা একটু দেখাই। এখনও হ্যাসের কাজ সম্পূর্ণ করা হয় নাই, তলার কাজ আর অনেক কাজ বাকি আছে। আর এটার খরচ আনুমানিক 1,50,00,000 টাকা। কারণ এখন বর্তমানে লাস্ট আমি শুনছিলাম 117 টাকা প্লেটের দর, মানে অ্যাঙ্গেলের যে পুরাতন প্লেটগুলো আছে 117 টাকা কেজি। আর এখন কত টাকা তা জানি না, যেহেতু ইব্রাহিম কাকার মাধ্যমে আমি জানি। তো এটার একটা আপডেট ভিডিও দিলাম আপনাদেরকে। এইটা হচ্ছে 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কহেড। আর ইঞ্জিন রুমটা একটু দেখাই আপনাদের। আমরা আসলাম ঠিক এটার ইঞ্জিন রুমে। আপনাদেরকে যদি এটার ইঞ্জিন রুম থাকা রুম দেখাই, এটা হচ্ছে পিছনের দিকটা। ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। আর এই দিক দিয়ে হচ্ছে নিচে নামার জায়গা। তো আমি দেখাই আপনাদের এটার ভিতরে কি ইঞ্জিন লাগানো হইতেছে। এটা সম্ভবত কাজ করা হইতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে B8 32 বাল্বের একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটি দেখতেছেন। আর একটা 8 সিলিন্ডারের ডাবল এক্সস্টার ইঞ্জিন লাগানো হইতেছে। ওই যে দেখেন গিয়ার বক্স একেবারে নতুন ফ্রেশ। তারপরে এদিকে পানির পাম্প লাগানো হইতেছে, আর ওই পাশে স্যালো মেশিন। তো এই তো, আর তো ওরকম কিছু নাই, মেঘলা দিন, তাই ওরকমভাবে ভিডিওগুলো করতে পারতেছি না। এই যে দেখেন, এটা হচ্ছে সামনের দিক। ইঞ্জিনটা দেখালাম, এখন আমরা চলে যাই ঠিক উপরে, পরে দেখার কি কি আছে না আছে। নামাজের পড়ার জায়গা আর কি এটা। তারপরে আমরা আপনাদেরকে একটু বাইরের দিকটা দেখাই। বাইরের দিকটা তো দেখেন, আমি আর ওরকম কিছু দেখার নাই। আর একটু ছাতা নিয়ে আসছি মেঘের জন্য। তো এই তো, এই হচ্ছে 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড, যে বাল্কহেডটি প্রায় কমপ্লিটের দিকে। এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে পিছনের দিক। উপরে সিগন্যাল লাইটের যে জায়গাটা থাকে এটা বা সেট আপ করা হইতেছে, মাস্তুলটা সেট আপ করা হয়েছে। এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, মানে মূলত যেটা দিয়ে একটু উপরে ওঠে। আর এই দিকে যদি দেখাই, এদিকে প্রায় কমপ্লিট। একটু উপরে যাই, উপরের দিকটা দেখাই। আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় একটু ভালো করে দেখানোর জন্য, কিন্তু আজকে পারতাছি না। এক হচ্ছে আবহাওয়ার অবস্থা তো দেখতেছিনি, বিকেল টাইমে কী অবস্থা হয়েছে আবহাওয়া। আর এইখান থেকে যদি আমি আপনাদেরকে এখানে এই পর্যন্ত দেখাই, এই হচ্ছে সম্পূর্ণ বাল্কহেড। তো আশা করি ভিডিওটি ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে। পরবর্তী আমরা এই বাল্কহেডটির ভিডিও নিয়ে আসবো যতটুকু সম্ভব হয়। আরেকটা মেসেজ দিই আপনাদেরকে, অনেকেই লাইটার জাহাজের ভিডিও দেখতে যাচ্ছেন। আসলে এইদিকে ওরকম লাইটার জাহাজ তৈরি হয় না। তারপর যদি আমার সামনে পড়ে বা আমি যদি কন্ট্যাক্টদার পাই, তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ লাইটার জাহাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।